আসসালামু আলাইকুম। আজকে হলো 6 রোজা। দেখতে দেখতে চোখের পলকে রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে। আর আমার বাসায় তো ঈদের খুশি চলছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এই তো আমাদের বুড়িটা আর আয়াত হচ্ছে একসাথে বসে দুপুরবেলা ওরা ড্রয়িং করছিল। আসলে রোজার মাসে যেহেতু সকাল থেকে একদমই কোনো কাজ থাকে না, তেমন জাস্ট ঘর-টর গুছানো এরকম। আর তো রান্না বান্নার এরকম কোনো ঝামেলাই থাকে না। আর এই হচ্ছে অবস্থা। দুপুর টাইমে আমিও ওদের সাথে বসে বসে একটু দুষ্টুমি করছিলাম, ওরা আঁকাঝোঁকা করছিল, আমিও ওদেরকে আর কি দেখিয়ে দিচ্ছিলাম, মজা করছিলাম ওদের সাথে বসে বসে, ভালো লাগছিল। তারপরে আর কি আমি ইফতার বানাতে চলে আসলাম সরাসরি। আজকে হচ্ছে চিকেন চাপ করব, সাথে বেগুনি তো আমার ভাজতেই হবে এখন প্রতিদিনের মতো, সাথে রায়তা করব চিন্তা করছি, আর লুচি বানাবো। আজকের ভিডিও ওইভাবে একদম গুছিয়ে করতে পারিনি, কেন জানি অনেক বেশি লেট হয়ে গিয়েছে। আমি অনেক তাড়াতাড়ি আজকে কিচেনে গিয়েছি, লাস্ট মোমেন্টে খুব বেশি দেরি হয়ে গিয়েছে, যার কারণে ভিডিও একদম প্রপার করতে পারিনি। তো এখানে এই যে চাপগুলোকে এখন জাস্ট একটু বেসনের মধ্যে গড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে তেলের মধ্যে আমি ছেড়ে দিব। খুব বেশি ডুবো তেলে এগুলো ভাজতে হয় না, অল্প তেলের মধ্যেই ভেজে নিলে হয়ে যায়। চিকেন চাপের সাথে লুচিটাই আমার বেশি ভালো লাগে। চাইলে পরোটা দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়, নান দিয়েও খাওয়া যায়, কিন্তু আমার লুচি আর চিকেন চাপটা খুব বেশি পছন্দ। তো যার কারণে আমি লুচি দিয়েই হচ্ছে সবসময় চিকেন চাপটা করি, একটু কষ্ট হলেও। তো আমি তো এগুলো একদম মানে রোজার আগে বলতে গেলে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এর এই কারণে মানে ম্যারিনেট করে রাখার কারণে যে আমার কত বড় উপকার হয়েছে, জাস্ট আমি বের করি, মিক্স করি আর ভেজে নিই। আর সকাল থেকে এই ধরনের কাজের কোনো প্রিপারেশনই আর কি থাকে না। আজকে টেবিলটা ওইভাবে গুছাতে পারিনি, ঝটপট কোনো রকম মানে আজানের 2 মিনিট বা 3 মিনিট হবে আগে এসে জাস্ট টেবিলে বসেছি এরকম। আজকে কোনো কিছু ভাবে গুছিয়ে করতে পারিনি, তাড়াহুড়া লেগে গিয়েছিল। আজকে একটা লেবুর শরবতও করেছিলাম লুচি আর চাপের সাথে খাওয়ার জন্য, সাথে তো ফ্রুটস ছিল, বাচ্চাদের জন্য ফ্রুটস ছিল। আর ওরা তো টুকটাক ইফতার একটু মুখে দেয়। তো ইফতারের পর আমরা একটু বাইরে গিয়েছিলাম বাবুল টি খেতে, যেহেতু ভাইয়া ভাবি আসছে অনেক দিন পরে, তো যার কারণে অনেক দিন বাবুল টি খাওয়া হয় না। আমি তো এখানে খেয়েছি, মানে ভাইয়াদের খাওয়া হয় না। তো সবাই মিলে আর কি ইফতারের পরে আমরা গেলাম বাবুল টি খেতে। বাবুল টিটা তো আমাদের সবার অনেক বেশি পছন্দ। তো এখানে আয়শা হচ্ছে ও বারবার বলতেছিল আমি কফি খাবো, আমি কফি খাবো। তো ওর জন্য আর কি ও খেয়েছে। আর এখানে এই যে আয়াত আর আয়শা দুইজনই হচ্ছে খাচ্ছে, একটার মধ্যে দুইজন দুইটা স্ট্র নিয়ে খাচ্ছে, আর মুখের মধ্যে বাবুল যাচ্ছে। আর তো খুব খুশি হচ্ছে যে মুখের মধ্যে বাবুল গিয়েছে। ওদের এই সিনটা রেকর্ড করে রাখছিলাম, এত ভালো লাগছিল দেখে, হাসতে হাসতে আমরা শেষ। আমরা একটু দুষ্টুমিও করছিলাম এর মধ্যে, ওদের মানে দুইটা স্ট্র দিয়ে দুইজনে একসাথে খাচ্ছে, একটু দুষ্টুমি করছিলাম আর কি। তো অনেকদিন পরে আসলে ভাই ভাবি আসার পরে খুব ভালো লাগতেছে, মনে হইতেছে আগের দিনের মতো। আগেও আমরা এরকম খুব মানে কি বলে খুব মজা করতাম একসাথে, তো এখনো সেম, মানে অনেক আনন্দ লাগছিল। আর তখন তো আয়শা একদম ছোট ছিল। আয়শা যখন বাংলাদেশে চলে যায় তখন তো একদমই ছোট, কিছুই বুঝে না বলতে গেলে, মানে 1.5 বছরও বয়স হয়নি তখন। তো আয়াতের সাথে তো তার সারা দিন খেলাধুলা চলতেই থাকে, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, কিছুদিন আগ পর্যন্ত আমিরার সাথে ছিল, একদম সারাদিন খেলাধুলা করেছে। তো এখন আবার আয়শাকে পেয়েছে। এই তো আমরা কিছুক্ষণ বসে বসে আড্ডা দিচ্ছিলাম, ভালো লাগছিল। তার মধ্যে আজকে হচ্ছে চাইনিজ নিউ ইয়ারের শেষ দিন, মাথা নষ্ট করে ফেলার মতো অবস্থা করছে। মানে কয়েক ঘন্টা পর্যন্ত এত সুন্দর আতশবাজি হয়েছে, মানে দেখতে তো অনেক ভালো লাগে কিন্তু প্রচুর মাথা ধরায় ফেলে। আর এখানে এই যে আমার বাসার সামনে যে বাসাগুলো, এগুলো সব হচ্ছে চাইনিজদের বাসা। তো এখানে ওদের যে কি বলে ড্রাগন ডান্স বলে, ওখানে এই যে ড্রাগন এনেছিল আর কি, ওই যে মানুষ ড্রাগনের মতো করে সেজে ওভাবে করে ডান্স করে, ওইটাই আর কি। কোটি টাকার ভিউ, কোটি টাকার ভিউ বাজার সামনে দেখো, আইসা দেখো, হাই রে।
এই জন্য আমি নষ্ট করে খাই ফেলেছি এখন সবগুলা? না ওই ওর প্লেট এই বোলের ভিতরে আছে আছে তো? তো আমি বের করে দিব তখন আমি খাইতে বললাম খাইলো না আল্লাহ কি সুন্দর Big shot in the sky. Boom, ওই সাউন্ডটা কি? boom. ও Portrait তুলো লম্বা করে। প্রায় 3-4 ঘন্টা হবে টানা চলেছে। আর এইদিকে দেখেন আয়শা আর আয়াতের অবস্থা, একজন কাঁধে একজন কোলে, কাঁধ থেকে কোল থেকে আর নামতেছিল না ওপেলের। তো যাই হোক খুব মজাই লাগছিল। আর এই যে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁধে একজন কাঁধে উঠে আবার কোলে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আতশবাজি দেখছিল। খুব আনন্দময় সময় আসলে এগুলা, তো এই জন্যই স্মৃতি হিসেবে ধরে রাখা।